আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি ছোলা বুট। আজকে ভাইয়াদেরকেও ইনভাইট করেছি। যেহেতু আমি যে জিনিসটা ভালোভাবে রান্না করতে পারি, তখন আমি সেটা একা খাই না। আর ছোলা বুট কিন্তু একসাথে সবাই খেলে কিন্তু ভালো লাগে। বাংলাদেশে ইফতারের সময় ছোলা বুটটা কিন্তু সবসময় থাকে। তো আমি ভাইয়াদেরকে ইনভাইট করেছিলাম সবাই একসাথে ছোলা বুটটা মেখে খাবো। এটাতে কিন্তু অনেক ভালো লাগা থাকে। ছোলা বুটগুলোকে আমি রাতে ঘুমানোর আগে ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম। ছোলা বুট কিন্তু একটু শক্ত থাকে। পানিতে ভিজিয়ে রাখলে দুপুর হতে হতেই কিন্তু এগুলো একদম নরম হয়ে যায়। পরে আলু আর ছোলা বুট একসাথে সিদ্ধ করে নিলাম। তারপরে যে আস্তে আস্তে রান্না করছি। এই তো ছোলা বুটের সাথে কিন্তু পেঁয়াজু, বেগুনি, সালাদ এগুলো না হলে মোটেই ভালো লাগে না। তো আমি সালাদ, বেগুনি, পেঁয়াজু এগুলো বানিয়েছিলাম। তবে আমি ভিডিও করিনি, সময় খুব কম ছিল। ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে। সব পরে এত বড় লম্বা ভিডিও তো আপনারা দেখবেন না। তো এটা হচ্ছে নেপালের নুডলস। আমার হাজবেন্ডের বন্ধু নেপালে থাকে, সে এনেছিল। নুডলসটা অনেক টেস্টি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।